ইরানের ওপর চাপিয়ে দেয়া যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ব্যর্থ চেষ্টা বলে উড়িয়ে দিয়েছে ইরান। তেহরানের দাবি, মার্কিন প্রশাসনের সেই চাপ সৃষ্টির ফন্দি অতীতেও সফল হয়নি। ওয়াশিংটনের এই পদক্ষেপকে স্বাধীন দেশগুলোর সার্বভৌমত্বের ওপর বড় আঘাত মনে করছে দেশটি। যুক্তরাষ্ট্রের এই অবৈধ খবরদারি রুখে দিতে এবার স্বাধীন রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিল ইরান। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্য সংঘাতে ইরানকে পরাস্ত করতে না পেরে এবার ভিন্ন কৌশল বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি তেহরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এই পদক্ষেপের মাধ্যমে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা করেছে মার্কিন প্রশাসন। তবে ওয়াশিংটনের এই হুমকিকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না ইরান সরকার। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের নতুন এই চাপ সৃষ্টির চেষ্টা কখনোই সফল হবে না। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্য তুলে ধরা হয়। তিনি যুক্তরাষ্ট্রের এই নতুন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অতীতের বেশ কিছু ঘটনার কথা মনে করিয়ে দেন। তার মতে, গত 14 বছর ধরে আমেরিকার নেওয়া সব কঠোর পদক্ষেপ ব্যর্থ হয়েছে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল-এর বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী তার পোস্টে বিগত বছরগুলোতে মার্কিন অভিযানের বিভিন্ন ব্যর্থতার চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, 8 বছর আগের সর্বোচ্চ চাপ কিংবা 5 মাস আগের নিঃশর্ত আত্মসমর্পণের দাবিও ভেস্তে গেছে। আমেরিকার এই নতুন অর্থনৈতিক আক্রমণকেও তিনি একই নাটকের পুনরাবৃত্তি বলে আখ্যা দেন। আরাকচির মতে, একই ঘটনার পুনরাবৃত্তি করে ওয়াশিংটন বারবার নিজেদের ব্যর্থতারই প্রমাণ দিচ্ছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই নিষেধাজ্ঞার আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাসনিম নিউজকে তিনি জানান, অন্য দেশের ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বিমানবন্দরের ওপর মার্কিন নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী আচরণ স্বাধীন দেশগুলোর সার্বভৌম অধিকারের উপর সরাসরি আঘাত হানে। এটি জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আদালতের নীতিমালার পরিপন্থী। ইরানের মুখপাত্র সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এই জবরদস্তিমূলক নীতি বিশ্ব শাসন ব্যবস্থার জন্য বড় হুমকি। এই নিষেধাজ্ঞা মেনে নিলে বিশ্বের অন্যান্য দেশের স্বাধীনতাও ঝুঁকির মুখে পড়বে। তেহরানের মতে, যুক্তরাষ্ট্রের এই অবৈধ খবরদারির বিরুদ্ধে রুখে না দাঁড়ালে বিশ্ব ব্যবস্থা আবারও ঔপনিবেশিক যুগে ফিরে যেতে পারে। তাই মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সব স্বাধীন রাষ্ট্রের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।